আসসালামু আলাইকুম। অনেকদিন পর আরও একখান ভিডিও নিয়ে চলে আসিনু। তোমাকে আর কি জিজ্ঞাসা করিম যে তোমরা কেমন আছেন। যে গরম পড়ছে, ভালো থাকা তো অসম্ভব একটা ব্যাপার। বাড়ির সারাদিন সুতি বসি ফ্যানের বাতাসও থাকার পরও গরমতে অস্থির একটা অবস্থা। আমার বাড়ির থেকে এই অবস্থা, তাহলে একটা ভাবসিনি জেলা মানসি সারাদিন এই রোদত কৃষি কাজ করছে, রিক্সা চালায়, এই মানসিলার না জানি কত কষ্ট হয়। আল্লাহ ভালো জানে আমার উপর কতদিন রহমতের বৃষ্টি হবে। আর তার উপর ফেসবুকত আর ইউটিউবত এই যে সূর্যের তাপত ডিম ভাজা ভাজির ছড়াছড়ি। সবাই বলে সূর্যের তাপত এই গরমত ডিম ভাজি করে খাচ্ছে। এটা আসলেও কি সত্যি? এই সত্যিটা পরীক্ষা করার জন্যে সকাল সকাল ময়ও ডিম ভাজি করার জন্যে প্রস্তুতি নিয়ে নিলাম। সকালে উঠিয়া হাত মুখ ধুইয়া একখান তাওয়া নিগি ছাদের উপর দিয়ে আসিনু। তাওয়াখানত সামান্য না তেলও দিয়ে আসিনু, যাতে তেল আর তাওয়া দুইখানে একসাথে গরম হয়ে যায়। সূর্যের তাপত কি সত্যি সত্যি ডিম ভাজি করা যায়? এইটা মুই আজকা প্রমাণ করিম। এটা শুধুমাত্র মোর নিজের অভিজ্ঞতার জন্য মুই করেছ, কিন্তু ভাবিনো যে সবাই যেহেতু ভিডিও করছে মোহও এখানে ভিডিও করো, মানসিক সত্যটা দেখাম যে সত্যি সত্যি কি ডিম ভাজি করা যায়। সেই জন্য মুই ঘড়ির টাইম সহ তোমাকে দেখে দিয়ে দিনু। ভিডিওখানে তোমরা ভালো মতো খেয়াল করলে দেখা পাবেন যে মুই ঘড়ির টাইম সহ দেখে দিয়ে দিছু। তো আধা ঘন্টা পরে মুই এঠে ডিম ভাজি করার জন্য চলে আসিনু। তাওয়া কিন্তু আসলেই খুব গরম হয়ে গেছে, সামান্য তেলটাও গরম হয়েছে। তারপরে মুই এঠে ডিমটা ভাঙ্গি দিয়ে দিনু। দেখো ডিম দেওয়ার পর ডিম যে অঙ্করেই দিছু অঙ্করই আছে, আর মানসি ডিম ভাঙ্গি দিয়েছে সাথে সাথে পরপর করে ডিম ভাজি হয়ে যাচ্ছে। 1 মিনিটও সময় না লাগে ডিম ভাজি হওয়ার জন্যে। তাহলে বুঝেছেনি ওমরা কেমন করে ডিম ভাজি করছে। নিশ্চয়ই তাওয়া আগতে চুলা গরম করি আনেছে, আর এখানে মানসিক ধোকা দিবার জন্যে আবার ছাদন নিয়ে আসি এনে ডিম ভাজি করে দেখাছে। তেলটা অবশ্যই আগে তোমরা ভালো করে গরম করে নিয়ে আসি এনে মানসিক বোকা বানাচ্ছে। দেখো এটা মুই অনেকক্ষণ ধরে চেষ্টা করনু না তামান পাশে ঘুরি ঘাড়ে দিয়া দেখিনু, কোনো মতেও ডিম মোর ভাজি হয় না। তারপরে মুই মনে করনু মোর মনে হয় তেল লাগনা বেশি হয়ে গেছে, তার জন্য হয়তো বা মোর ডিম ভাজি কেন হচ্ছে না। তো মুই তেল আর ডিমটা ঢালি ধরি আসিনু, আর তাওয়াখান আরও উঠে থুয়ে আসিনু। আরও আধা ঘন্টা পরে মুই যা দেখছো তাওয়াখান গরম হয়েছে। মুই আর পরে এঠে তেল দাও নাই, আরও একটা ডিম এঠে ভাঙ্গি দিয়েছো, কারণ মোক এটা প্রমাণ করিয়ারে নাগিবে যে ডিম কি সত্যি সত্যি ভাজি হয় কিনা। তো মুই এঠে আরও একটা ডিম ভাঙ্গি দিয়ে দিন, আর এবার ডিমটা না ভালো করে ঘালটে দিয়ে দেছো, যাতে করে ডিমটা না তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো দিয়ে দিন এইবারও ওই একই অবস্থা, ডিম ভাজি তো আর মোর হয় না। তো মুই ভাবিনো যে ডিমটা দিয়া কিছুক্ষণ না অপেক্ষা করো। তো আমার বাড়িতে একটা পেয়ারা গাছ ছিল, মুই একটা পেয়ারা গাছের নিচে বসিয়া অপেক্ষা করনু যে ডিমটা আদৌ কি ভাজা হচ্ছে কিনা। কারণ ডিমটা যদি মুই আবার ছাতত থুইয়া হানে নিচে নামভি যাও, বিলাই আসি তো 100% খায়া নিবে। তো ডিমটা তো আর বিলাই খেলে যাবে না, তাহলে তো মোর প্রমাণ করা হবে না যে ডিমটা ভাজি হয় কিনা। তো আরও আধা ঘন্টার মতো মুই ছাদে বসি থাকি, দেখিয়ার পরে দেখো হালকা হালকা ডিমটা হবার ধরছে। তো মুই আর না আসি ঘোল্টি করে দিনু, যাতে ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, মানে ভাজি হয় আর কি। দিয়া মুই আরও এঠে 1 ঘন্টার মতো বসি থাকিনু। তারপর আসি দেখেছো ডিমটা সত্যি সত্যি অল্প অল্প না হবার ধরছে, কিন্তু উপরত যেমন হয়েছে ভিতরত কিন্তু কাঁচাই আছে। তো তোমরা যদি সত্যি সত্যি সূর্যের তাপর ডিম ভাজি করি ভাত খাবার চান, তাহলে তোমাকে সকালে উঠি ডিম ভাজি করার জন্য সূর্যের তাপর দিবার লাগিবে, আর সেই ডিম ভাজিতে তোমাকে ভাত খাওয়ার লাগিবে আর রাইতত। তাহলেই হয়তোবা এই ডিম ভাজিটা করা সম্ভব। আর যাই 1 মিনিটে ডিম ভাজি করে দেখাচ্ছেন সূর্যের তাপত, ওমার সবার এই ভিডিওলা একেবারে ভুয়া। সবাই খালি মানসিক বোকা বানিয়ে চ্যানেলের ভিউ বাড়ার জন্যেই এই ভিডিওলা বানাচ্ছে, যাতে করে মানুষ এই ভিডিওলা বেশি বেশি দেখে। বিশ্বাস না করলে তোমরাও ট্রাই করে পারেন এই পদ্ধতি।